হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সবার পছন্দের খাবারটা রান্না করলাম। আমি কয়েকদিন পর পরে এই খাবারটা রান্না করি, তবে এতবার ভিডিও ছাড়া যাবে না। সবাই বলবে আমি একই ভিডিও বারে বারে ছাড়তেছি, কিন্তু না, আমি কয়েকদিন পর পরে এই রান্নাটাই রান্না করতে হয় আমার। যত আমার পরিবারের সবার এই খাবারটাই পছন্দ, অন্য কোনো খাবার অত বেশি পছন্দ করে না। তবে আমি কয়েকদিন পর পরে এভাবে রান্না করে নিই, অত ভিডিও ছাড়া যাবে না একই খাবার বারে বারে। সবাই ভাববে আমি বুঝি বারে বারে একই খাবারের ভিডিও ছাড়ি, কিন্তু না, আমি মাসের মধ্যে কয়েকবার রান্না করা হয় আমার এইভাবে খাবারটা, যত আমার দুই ছেলে মেয়ের খুবই পছন্দ। ব্যস্ত থাকার কারণে কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারি না রেগুলার। কয়েকদিন হয়ে গেছে ভিডিও ছাড়ছি, তাই আবার একটু ভিডিও দিলাম। কথা বলতে বলতে আমি কি রান্না করতেছি তাই তো বলা হয়নি আপনাদের সাথে। এখানে আমি গরু মাংস রান্না করতেছি, আপনারা তো দেখতেই পেলেন যে আমি গরু মাংসটারে ভালো করে ধুয়ে সব মশলা দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম, নিয়ে চুলা বসিয়ে দিলাম। আমার এই পাকে মাংসটা রান্না হয়ে যেতেছে। আমার আপু ভাইয়াদের কাছে প্রতিদিন আমি যে রিকোয়েস্টটা করি আজকে করলাম। আমার আপুরা ভাইয়ারা প্লিজ এ পর্যন্ত আমার সাথে যারা এসেছেন একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে, আর আপনাদের সুন্দর সুন্দর এই কমেন্টগুলা আমাকে আরেকটা ভিডিও বানাতে সাহায্য করে। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অনেকটা করে আলু দিয়ে দিলাম, যেন আলু ছাড়া তো আমাদের এখানে চলবে না, তাই অনেকটা আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিব। গরম পানিটা আমি আগে করে রাখি, আমার সারাদিন একটা চুলার উপরে একটা পাতিল থাকে গরম পানির, কারণ গরম পানি আমার সব কিছুতেই ব্যবহার করি, যাতে আমাদের এখানে গ্যাসটা খুবই কম থাকে দুপুরবেলা। আমি চেষ্টা করি সকালবেলায় রান্না করে নিতে, যদি মাঝে মধ্যে দেরি হয়ে যায় তখন গরম পানি দিয়ে বসাই দিলে কম চুলায় তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। সকালবেলা উঠে আমি একটা চুলার উপরে পানির পাতিল বসায় রাখি, সারাদিন আমার একটা পানির পাতিল থাকে চুলায়। আর গরম পানি দিয়ে রান্না করলে খুব তরকারির ইয়েটাও ভালো আসে, খুবই তাড়াতাড়ি বলক উঠে যায়। আর এই যে আমি এখানে অনেকটা গরম পানি দিয়ে দিলাম। গরুর মাংসটা যত অনেকটা করে সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যে, আর এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এবার এই যে বলক উঠে গেছে। এবার আমি এই কড়াইটা পাশের চুলায় দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি আরেকটা কড়াই বসাই দিলাম, দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। রান্না তো আমার সব আপুরাই পারে, তবে আমি যেভাবে রান্না করি ওইভাবে শেয়ার করলাম আমার আপুদের সাথে। যদি নতুন কারো কাজে লাগে আমার ভিডিওটা দেখে যদি রান্না করতে পারে তাহলে তো ক্ষতি নাই। এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে নিলাম। বাদামি কালার হয়ে আসলে আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নিব। উঠায় রেখে আমি বাকিটা পেঁয়াজের মধ্যে কিছুটা রসুন দিয়ে দিব। আসলে সাদা পোলাওর মধ্যে রসুন বা আমার এইভাবে রসুন খেতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। কেউ দেয় কিনা জানি না, কিন্তু আমি এভাবে রসুন দিই। আমি বাটা রসুনও দিই আর এভাবে কিচে রসুন দিই। এই রসুনটা আমার কাছে অনেক ভালো লাগে। এই যে কিছু কিচানো রসুন দিয়ে দিলাম, রসুনটা আমি একটু হালকা ভেজে নিব। আর এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, লং, এলাচ, দারচিনি। আমি সবসময় গরম মশলাগুলো আদা রসুনের সাথে বাটা ব্যবহার করি, আমি ওইখানে আস্ত ব্যবহার করি না। আমি সবসময় মুরগি রান্না, গরুর মাংস রান্নার মধ্যে গরম মশলাটা বাটা ব্যবহার করতে চেষ্টা করি, আস্ত দিলে আমার কাছে ভালো লাগে না। আর এখানে আমার রসুনটা যখন ভাজা হয়ে গেছে, এখানে আমি 3 পট চাউল ধুয়ে দিলাম, ধুয়ে এবার আমি ভালো করে চাউলগুলারে ভেজে নিব। অনেকে আছে পোলাওটা ঝরঝরে করে রান্না করতে পারে না, তবে পোলাও চালটা যদি একটু ভালো ভাজা হয় পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয় দেখতে।
আর এভাবে ভেজে না রান্না করে একবারে পানি দিয়ে বসিয়ে দিল ওই পোলাওটা কিন্তু খুবই সুন্দর রান্না হয়। পরিমাণ মতো পানির মাপটা দিয়ে পানিটা বলক উঠে চাউল দিয়ে ওইভাবে রান্নাটা করে নিলে পোলাওটা অনেক সুন্দর হয়। আমার এখানে চাউলটা ভাজা হয়ে গেছে, আমি 3 পট চাউলের জন্য মানে ডাবল পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আমি এখানে আমার যা যা লাগে সব দিয়ে দিব। এখানে আসলে অনেকে অনেক কিছু দেয় না, তবে আমি যেভাবে রান্না করি ওইভাবে শেয়ার করলাম। এখানে আমি 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে পাক করে দিয়ে দিলাম। এবার আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমি সবসময় এখানে গুঁড়া দুধটাই ব্যবহার করি। এখানে 2 চামচ পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে এবার আমি দুধটারে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আছে অনেকে লিকুইড দুধ ব্যবহার করে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতে। আর এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে কিশমিশ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কিশমিশ দিই না, আমি চিনি দিই। আমি যেভাবে রান্না করি এভাবে শেয়ার করলাম, চাইলে রান্না করে দেখতে পারেন। এভাবে পোলাওটা রান্না করলে সত্যি অনেক মজা হয়। এবার আমার দিতে হবে এখানে সবচেয়ে যে খাবারটা না দিলে খাবারের স্বাদে আসে না, ওই খাবারটা এখানে দিতে হবে লবণ। লবণ ছাড়া তো খাবারের স্বাদটা আসবে না কখনো। এখানে আবার লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে লবণটা দেখে নেবেন আপনার লবণটা ঠিক আছে কিনা। লবণটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলে আমার পোলাওটা রান্না হয়ে যাবে। পোলাওটা রান্না করতে একদমই সময় লাগে না, খুবই অল্প সময় হয়ে যায়। আমি জানি আমার আপুরা অনেক সুন্দর করে রান্না করতে পারে, তবে আমি যেভাবে রান্না করি এভাবে শেয়ার করি আমার আপুদের সাথে। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, কিছুক্ষণ রেখে দিলে আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আমি কয়েকদিন পর পরে এভাবে রান্না করে নিই ঘরে। আমার ছেলে মেয়ে যত এই খাবারটাই বেশি পছন্দ করে, তাই আমার কয়েকদিন পর পরে রান্না করতে হয়। আমি ভিডিও শুরুতেই বললাম, লাস্টেও বলে দিলাম, সবার মাঝে শেয়ার করা হয় না। আর এই যে কয়েক মিনিট পর আবারও আমি একটু লাইড়া দিলাম, লাইড়া দিয়ে উপর নিচ করে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট কম আঁচে রেখে দেব। চুলার আঁচটা কিন্তু এখন একদম কম রাখতে হবে। আর এই পাতিলগুলো পোলাও রান্না করলে পোলাওগুলো এমনিতে অনেক সুন্দর হয়, নিচ দিয়ে তো একদমই লেগে যায় না। আমার আপু ভাইয়াদেরকে বলি, যারা আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এই যে আমার রান্নাটা একদমই রেডি। এবার আমার 2 ছেলে মেয়েকে সবাইকে খেতে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।